হ্যালো বন্ধুরা, দিওয়ালির ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির মনপ্রিয়া। তো চলো আজকে দিওয়ালির কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। দিওয়ালিতে আমি সারাদিন কি করেছি, কি নিয়ে বিজি ছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখো একটা কলকা আঁকা হচ্ছে, এটা যদিও আমার বরমশাই আঁকছে আর আমি জাস্ট একটু হেল্প করে দিচ্ছি। এদিকে দেখো আমি ইন্ডাকশানে একটা বাটি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি কিছু মোম দিয়ে দিয়েছি। এই মোমগুলো আগে আমি ঘরে ধরিয়েছিলাম, তো কিছুটা ধরে যখন নিভে গেছিলো সেই মুহূর্তে আমি এই মোমগুলোকে তুলে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম এই এতগুলো মোম দিয়ে আমি কিছু না কিছু একটু বানিয়ে নেবো, মোমের পুতুল হোক বা কিছু। তো ইউটিউবে দেখলাম যে মোমের ভিডিওটা দেখলাম আমি, জাস্ট এই মোম দিয়ে নাকি প্রদীপ জ্বালানো যায়। তো ভাবলাম চলো তাহলে একবার ট্রাই করেই দেখা যাক যে মোম দিয়ে প্রদীপ জ্বলে নাকি, মোমটাকে গলিয়ে দেখি কতক্ষণ প্রদীপগুলো জ্বলে এই মোমবাতিগুলো দিয়ে। তাহলে আমার তেলটাও একটু কম খরচ হবে, তাই না? তো তেলটা আমি দিইনি বলতে পারো। এদিকে দেখো আমি দুটো কর্পূর দিয়ে দিয়েছি যাতে গন্ধটা সুন্দর আসে। তো অনেক কালার একসঙ্গে মিক্সড দেখে যখন গলিয়ে দিলাম, দেখো কালারটা খুব একটা ভালো আসেনি। আর আমার হাতের অবস্থা দেখো, ওদিকে ওই কলকাটা আঁকতে গিয়ে আবিরগুলো দিতে হয়েছে, তো সেগুলোতেই আমার হাতের অবস্থা একেবারেই যাচ্ছে তাই হয়ে গেছে। এদিকে আমি 14টা প্রদীপ থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, নিয়ে আমি এগুলোতে প্রলতে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি পাতার মধ্যে নিয়ে নিয়েছি, কারণ প্রদীপ মাটিতে শুধু দিতে নেই, সেই জন্য আমি কটা শিউলি ফুলের পাতা তুলে নিয়েছিলাম। তো সেই পাতার মধ্যে আমি সুন্দর করে এগুলোকে সাজিয়ে দিলাম, সলতেগুলোকে। এবার আমি চামচে করে ওই মোমগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখাই যাক ইউটিউবে যে দিয়েছে কথাটা কতটা সত্যি, সেটাই ভাবলাম যে দেখি আমিও একবার ট্রাই করে দেখি আর ভিডিওটাও একবার বানিয়ে ফেলি, তোমরাও দেখো। তো দেখো আমি চামচে করে পুরো প্রদীপ জুড়ে আমি এই মোম গলানোটা দিয়ে দিচ্ছি। তো এক এক করে আমি সব কটার মধ্যে দিয়ে দেবো। তোমরা এই ভিডিওটা দেখে নেবে, যদি দেখো হ্যাঁ জ্বলেছে তাহলে তোমরাও কিন্তু বাড়িতে এরপর ট্রাই করতে পারো। বিশ্বাস করো আমি কিন্তু এক ফোঁটাও এখানে তেল ইউজ করিনি, আমি পুরোটাই এই মোম দিয়েই প্রদীপগুলো জ্বালিয়েছিলাম আর পুরো প্রদীপটা খুব ভালোভাবে জ্বলেছিল। এখানে দেখো আমি সব কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার আসি ঠাকুরের সামনেটা। ঠাকুরের সিংহাসনের সামনেটাও আমি একটু প্রদীপ জ্বালাবো, জাস্ট একটা প্রদীপ আমি দেবো। এই সুন্দর প্রদীপটা আমি আলাদা করে কিনে এনেছিলাম, যেটা ঠাকুরের কাছে দেব। তো ওই জন্য আমি এখানটা একটু সাজিয়ে নিচ্ছি। তো ভাবলাম চলো একটু ফুল দিয়ে সাজানো যাক। ওখানে তো আবির দিয়ে সাজানো হচ্ছে বাইরেটা, আর ঠাকুরের এই জায়গাটা একটু ফুল দিয়ে সাজায়। তো ফুল দিয়ে সাজাতে গিয়ে দেখছি না, খুব একটা ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম না, ফুলগুলোকে সরিয়ে দিয়ে পাতা দিয়ে সাজায়। তো দেখো এখানে আমি পাতাগুলো দিয়ে দিয়েছি। আর যদিও আমার ফুলগুলো খুব কম ছিল, যেমন ফুল কম ছিল তেমন আবিরও কিছুটা কম ছিল, তো ভাবলাম চলো এইভাবেই ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটু সাজিয়ে নেওয়া যায়। তো কেমন লাগছে আমার এই সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো এখানে আমি প্রদীপটার মধ্যে সলতে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে এক এক করে কিছু জিনিস মেশাবো। দেখো এর মধ্যে আমি কর্পূর দিয়ে দিলাম। কর্পূর দেওয়ার পর আমি দিয়ে দেবো দুটো লবঙ্গ, আর দিয়ে দিয়েছিলাম একটু কালো তিল। ঠাকুরের সামনে নাকি এগুলো নিবেদন করতে হয়, এটাও আমি যদিও ইউটিউব থেকেই দেখেছি। তো এখানে আমি সর্ষের তেল দিয়েছি, শুধুমাত্র এই প্রদীপটাই কিন্তু আমি সর্ষের তেলে জ্বালিয়েছি। বাকি যে 14 প্রদীপ ছিল সেগুলো কিন্তু আমি পুরোটাই সেই মোমবাতি দিয়েই জ্বালিয়েছিলাম, মোমবাতিটা গলিয়ে। এখানে দেখো মোমবাতিগুলো একেবারেই তো আঠালোর মতন হয়ে গেছে, আর যেটা আমি অর্ধেকটা সাজিয়ে তোমাদের প্রথমে দেখিয়েছিলাম সেটা কিন্তু আমার ফাইনালি কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।